বাংলাদেশের তুমুল ঝড় বৃষ্টিতেও কিন্তু মেগাস্টার শাকিব খানের তুফানের ক্রেজ একটুও কমছে না, বরং উত্তর টিকিট বিক্রি হওয়া বেড়েই চলেছে। যত বাড়ছে বেলা তত হচ্ছে হাউসফুল, ঝড়ের পর ঝড়, ঝড়ের গতিতে হাউসফুল, ঝড়ের গতিতে সমস্ত জায়গায় এক ভয়ঙ্কর বুকিং, এক ভয়ঙ্কর রেসপন্স। যদিও আজকে কিন্তু ওয়ার্কিং ডে, কোনোরূপ কোনো ছুটি কিন্তু আজকের ডেটে নেই, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তাণ্ডবের পর তাণ্ডব চলতে বাংলাদেশের মহলে। বন্ধুরা, এ এক অদ্ভুত অতুলনীয় দৃশ্য দেখা যাচ্ছে। সিনেবাস যে পেজটি রয়েছে তারা একটা দুর্দান্ত পোস্ট করেছে আর কি, কারণ আজকে ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশের আকাশে। আমাদের এখানকার আকাশও প্রায় একটু গুম মেরে রয়েছে আর কি, ইন্ডিয়ার আকাশও গুম মেরে রয়েছে। তো বন্ধুরা, এই পোস্টটা থেকে তারা কী লিখেছে, তারা 1 ঘন্টা আগে লিখেছে, তুফান মুভির ক্রেজ, ঝড় বৃষ্টি থাকার পরও তুফান দেখার প্রতি মানুষের আগ্রহ কোনো দিক থেকেই কমছে না, বরং বেড়েই চলেছে। বন্ধুরা, এইটা সিনেবাসের পোস্ট এবং বিভিন্ন হলের দৃশ্য। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট অফ রায়হান রফির সিনেমা এত ভালো হয়েছে। আমি বলেছিলাম আগে, মানে এই ছবি আসার আগে থেকে আমি বলেছি যে এই ছবি যখন আসবে নতুন রেকর্ড ক্রিয়েট করবে। তো বন্ধুরা, এটা তো গেল এবং গতকাল তুফান মুভির সিনেপ্লেক্স 48টা শোয়ের মধ্যে 45টা হাউসফুল ছিল, এটাও কিন্তু সিনেবাস 4 ঘন্টা আগে পোস্ট করে। তাহলে কালকের বক্স অফিসে কী আসতে পারে সেটা জাস্ট তোমরাই বোঝো, তোমরাই দেখো। এরপরে চলো তোমাদেরকে রায়হান রফির লাস্ট কিছু আপডেট, সরি ফর দ্য নয়েজ, লাস্ট কিছু আপডেট তোমাদেরকে দিয়ে, একদম লেটেস্ট যেটাকে বলে 36 মিনিট আগে তো এটা পোস্ট করেছে। ভাই কী লেভেলের ভিড় দেখো, আমি জাস্ট সাউন্ডটা কমাবো, কাছে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো লিটারেলি ভিড়টা দেখো, জনজোয়ার, জনসমুদ্র জাস্ট। এটা নাইট শো সম্ভবত কালকের। তো উইচ ইজ মানে কী এটা কী, তুমি কী বলবে এটাকে? যাই হোক, এছাড়াও রায়হান রফি আরও একটা জিনিস পোস্ট করেছে, সেটা হচ্ছে সিনেমা হলের মানুষের তাণ্ডব। এটা দেখো, লিটারেলি এটা দেখো, 54 মিনিট আগে পোস্ট করেছে রায়হান রফি, পরপর পোস্ট হচ্ছে পরপর। দেখো বন্ধুরা, কী লেভেলের লোকের ভিড়, কী লেভেলে কাতারে কাতারে দর্শক যাচ্ছে, তোমরাই দেখতে পাচ্ছ। আলাদা করে আর নতুন করে কিছু বলার নেই, এক নতুন শুরু হয়েছে, এর নাম সুনামি, এর নাম শাকিব খান, এছাড়া আর কিছু বলবো না। এবার দেখাই তোমাদেরকে মাল্টিপ্লেক্সের ভিড়। বন্ধুরা, মাল্টিপ্লেক্সে কীরকম করছে দেখো, ভাই ভাই ভাই, কী ছিল এটা? দেখো, দৌড়োতে দৌড়োতে আসছে, চিৎকার করতে করতে আসছে, মাল্টিপ্লেক্সের চিৎকার। শোনো বন্ধুরা, পাগলামি দেখো, উন্মাদনা দেখো। বন্ধুরা, একটুখানি এগোই আমরা, কাতারে কাতারে লোক আসছে দেখো, কাতারে কাতারে লোক, প্রত্যেকে বলছে ভালো, বলছে ফার্স্ট মোমেন্টটা অস্থির। মানে পাগলের মতন রেসপন্স বলা যেতে পারে। এই 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 মহিলারাও পর্যন্ত ভালো কথা বলছেন, তুমি সেটাই দেখো লক্ষ্য করে। দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান, আর কিচ্ছু বলবো না। দিস ইজ দ্য পাওয়ার অফ রায়হান রফি। এইবারে এমন একটা ছবি উনি নির্মাণ করেছেন যেটা সবার ভালো লাগবে, মানে বাচ্চা থেকে বুড়ো, মানে মহিলা থেকে পুরুষ, সবার ভালো লাগার মতন একটা ছবি। এবং মেগাস্টার শাকিব খান নিজেকে আরও অনেক উচ্চ দরে নিয়ে যাচ্ছেন, এইটুকু তো বোঝাই যাচ্ছে। একেবারে বিশ্বমানের একটা সিনেমা বানানো হয়েছে, এবং এটা বোঝা যাচ্ছে কি এপার বাংলা থেকে বসে না ক্রেজ দেখলে বোঝা যায় একটা সিনেমার, প্রত্যেকটা মানুষের রেসপন্স, প্রত্যেকটা মানুষের কথা শুনলে বোঝা যায় সিনেমা। আর দারুণ একটা জিনিস লাগছে, দুর্দান্ত একটা জিনিস লাগছে। আর প্রতিনিয়ত দেখছি আর দেখে মনে করছি ওরে বাপরে, কি ক্রেজ, কি পাগলামি। মানে একটা মাল্টিপ্লেক্স যেখানে শুধুমাত্র একটুখানি, মানে যাকে বলা যেতে পারে একটু আতেল সম্প্রদায় বা একটু শিক্ষিত ভদ্র লোকেরা যান, যেখানে যারা চিৎকার চেঁচামেচি খুব একটা পছন্দ করে না, সেইখানে এমন মানুষজনেরা গিয়ে ছুটছে, রীতিমতো ছুটছে, চিৎকার করছে। তারা কিন্তু প্রত্যেকে ভদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ। এটাকেই বলে হচ্ছে ক্রেজ অফ শাকিব খান, ক্রেজ অফ গুড কমার্শিয়াল ফিল্ম। ভালো কমার্শিয়াল ছবি হলে না, সে মানে নির্বিশেষে, বললাম না, 27 তলার মানুষ থেকে একেবারে সেই বস্তির মানুষ, প্রত্যেকটা মানুষকে একসঙ্গে এন্টারটেন করাতে পারে এবং একসঙ্গে লাফাতে পারে, নিয়ে লাফাতে পারে আর কি। আজকে তৃতীয় দিনের রেসপন্স দুর্দান্ত।
বন্ধুরা আজকে তৃতীয় দিন, তারপরেও কিন্তু আকাশে ঘনিয়ে এসেছে মেঘ, যাকে বলা যেতে পারে ঝড় বৃষ্টির বাদলের পরিবেশ। তারপরেও কিন্তু কোনো রূপভাবে আটকানো যাচ্ছে না তুফানকে। এর ব্যত্যয় ঘটিলে পুরা দেশ, মানে পুরা দেশ এখন শাকিব খানের দখলে, পুরা দেশ এখন তুফানের দখলে। দারুণ একটা ক্রেজ দেখা যাচ্ছে, ডে 3তেও দেখা যাচ্ছে। এটাকে খবর করতেও ভালো লাগছে এরকম ধরনের খবর, কারণ আলটিমেটলি আমি একজন বাঙালি, একটা বাংলা ছবি নিয়ে এরকম ক্রেজ হচ্ছে, ভালো লাগবে না বলো? তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।